জীবন একটা ছোট্ট একটি তামাশা, আকাঙ্ক্ষাময় সমষ্টি, সময়ের সমষ্টি হচ্ছে আমাদের জীবন, যে আকাঙ্ক্ষা দিয়ে পরিপূর্ণতা। আমরা চলছি কি আকাঙ্ক্ষা নয়? বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ক্ষমতার মালিক হতে হবে, ধন সম্পদের মালিক হতে হবে। ছোটাছুটি করছি। ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ছুটে চলেছি, ঠিক কিনা বলেন? ক্ষমতার মোহ আর সম্পদের মোহ আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দুনিয়ার জীবনে আমরা পতিত হলাম, আখিরাতটাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব। এই যে জীবন একটি খেলা চল ছাড়া আর কিছুই নয়, একটি খেল তামাশা ছাড়া কিছুই নয়। আকাঙ্ক্ষাময় একটি জীবন, যেই জীবন একেবারেই তুচ্ছ, মূল্যহীন। সকাল বেলায় কয়েকটি বাড়ির মালিক, রাত্রে বেলায় 3 টুকরার মালিক, ঠিক কিনা? হয়েছে না এমন? 3টি বাড়ির মালিক, ক্ষণিক সময়ের মধ্যে ঝড় এলো, ভূমিকম্প হলো, মাটির সাথে ঘরগুলি মিশে গেলেন। সকাল বেলায় 3টি রুটি হাতে দাঁড়ানো পরিস্থিতি আছে না নাই? জীবন একটি ক্ষীণ, মূল্যহীন, দুনিয়াটা একটি ক্ষীণ, মূল্যহীন একটি জায়গায় আমরা বসবাস করছি। আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সেই আখিরাতের ময়দানের কথা আমরা ভুলে গেলাম, বেমালুম ভুলে গিয়ে দুনিয়ায় ভালো খাবো, ভালো পড়বো, সম্মানজনক অবস্থানে থাকবো, টাকা চাই, ভরি ভরি টাকা চাই, সোনা চাই, অলংকার চাই, গাড়ি চাই, বাড়ি চাই। এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আর বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গ্রাস করে নিয়েছে, ধ্বংসের দিকে আমরা ধাবিত হচ্ছি। সেই সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, কে কত বেশি ক্ষমতার মালিক হতে পারে, সবাই প্রতিযোগিতা করছে। আর এই প্রতিযোগিতা শেষ হবে, দুনিয়ার জীবনে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাব। আমাদের এই প্রতিযোগিতা কোনোদিন শেষ হবে না। রাসূল বলছেন, আমার উম্মতের যদি একটি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, আমার উম্মতের আবার বলবে, ও গো আল্লাহ, 2টি যদি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। আমার উম্মতের আবার বলবে, 2টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হলো, যদি 3টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। আমার উম্মতের যদি 3টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, আবার আমার উম্মতেরা বলবে, রব্বুল আলামিন 4টি যদি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। গ্রামে একতলা বাড়ি হলো, যদি 2 তলা হতো কতই না ভালো হতো। গ্রাম থেকে এখন শহরে যদি একটি বাড়ি হতো কতই না ভালো হতো। শহরে বাড়ি হয়ে গেল। এখন যদি ক্যাপিটালে বাড়ি হতো, তার মানে রাজধানীতে যদি বাড়ি হয় কতই না ভালো হতো। রাজধানীতে বাড়ি হয়ে গেল। এরপর দেশে আর থাকতে চাই না, যদি বিদেশে কোনো বাড়ি হতো কতই না ভালো হতো। একটি বাড়ি, 2টি বাড়ি, একটি স্বর্ণ ভর্তি মাঠ, 2টি স্বর্ণ ভর্তি মাঠ। রাসূল বলেন, আমার উম্মতেরা ভরি ভরি চাই, এদের চাওয়া কোনোদিন শেষ হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া কোনোদিন ভরবে না। শুধু চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আশা আকাঙ্ক্ষাময় এই জীবন, ছুটে চলেছি সেই গোটা বিশ্বে পৃথিবীতে থাকবার জন্য। কত বাহানা, কত কলা কৌশল, কত চিন্তা, কত চেতনা, কত পরিশ্রম, শুধুমাত্র পৃথিবী থাকবার। কিন্তু এই পৃথিবী যে শেষ হবে এ কথা কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি। পৃথিবী কি ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী কি আখিরাত ভুলে গেছি। 60 বছর জিন্দেগি থাকবার জন্য যত পেরেশানি, অনন্তকাল জীবনের জন্য আমরা কিন্তু পেরেশানিতে নয়। কিন্তু পৃথিবীতে যাওয়ার জন্য আমরা সমানে
চেয়ে চলেছি, পৃথিবী চায়, পৃথিবী চায়, পৃথিবী চায়। অন্ধকার আকাঙ্ক্ষা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছে। ওই যে উদাহরণটা বারবার বলবি, আপনাদের কাছে একটু শোন। ওই যে একজনের নাম ছিল চাল্লাজি, তিনি বাজারে এখন হাঁটতেছেন। মোড়ল সাহেব বলতেছে, যদি আমার এই বাজারটা বাড়িতে নিয়ে যেতে পারো তাহলে 10টি টাকা তোমারে দেওয়া। উনি এখন তেলের পুটলিটা মাথায় নিয়ে আর বাজারটা হাতে নিয়ে এখন পথ চলতেছে, মনে মনে ভাবতেছে 10টি টাকা তো পাবো, কি করা যায়? একটা ডিম কিনা যায়, ডিম কিনে তা থেকে মুরগি বাচ্চা হবে, সেই মুরগিগুলো বিক্রি করে এখন ছাগলের দাম হবে, একটি ছাগল কিনবো, তা থেকে অসংখ্য ছাগল হবে, সেগুলো বিক্রি করে গরু কিনবো, অসংখ্য গরু হবে, তা থেকে গাড়ি বাড়ি জায়গা জমি সহায় সম্বল সব গুছিয়ে নেব, একটা বাড়ি করবো সুন্দর করে, যার জানালা হবে দক্ষিণা। দক্ষিণা জানালায় আমি আরাম করব, আরাম কেদারায় বসবো, বসে বসে হাওয়া খাবো, এই চিন্তা করছি। এমন সময় ছোট্ট ফুটফুটে সন্তান এসে, উনি এখন চিন্তায় বিভোর, ছোট্ট সন্তান এসে বলতেছে, মা তোমারে ডাকে। সে এখন বলতেছে, যা বেটা, সময় নাই, এখন আমি আরাম করছি। যেই না বলেছে, ওনার তো খেয়াল নাই, হুঁশ নাই, মাথায় তেলের পুটলিটা মাথা থেকে একেবারে মাটিতে পড়ে শ্বাস। পিছন দিক থেকে মোড়ল সাহেব বলে, আমার তেলগুলোকে নষ্ট করে দিলে। তখন বেটা বলে, মোড়ল সাহেব আপনার তো তেল গেছে, আমার কি গেছে একটু লক্ষ্য করবেন না? আমার 10 টাকা গেল, ডিম গেল, মুরগি গেল, ছাগল গেল, গরু গেল, গাড়ি বাড়ি, সুন্দর রানী, ছোট্ট ফুটফুটে সন্তান, সব চলে গেল, আর আপনি এখন তেলেই পড়ে আছেন। এটা হচ্ছে মানুষের দিবা স্বপ্ন। এটা কি মানুষের জন্য দিবা স্বপ্ন? এই দিবা স্বপ্নে আমরা বিভোর। দুনিয়ায় গাড়ি করব, বাড়ি করব, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, সকাল বেলায় বিছানায় হাবলীলা সঙ্গ হয়ে পড়ে আছেন, জায়গা জমিন সহায় সম্বল সব শেষ, আখিরাতের জীবনে পাড়ি দিলেন, কি নিয়ে গেলেন? একটু চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ব্রেক করতে হবে, জীবনের মানেটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে, আখিরাতের মুখী জীবন আমাদেরকে গঠন করতে হবে। যদি না হয়, এমন খেসারত, এমন ক্ষতি হবে যার কোনো পূরণীয়তা নেই, এমন ক্ষতি আমাদের হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন আখিরাতমুখী আমরা জীবন গঠন করতে পারি। পারবো তো ইনশাল্লাহ?